বিশ্ব বসুন্ধরা দিবসে নদী, পাখি ও মাছ বাঁচানোর বার্তা দিশারি সংকল্পের। 22শে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস। 1970 সাল থেকে সমগ্র পৃথিবী জুড়ে এই 22শে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয়। প্রথমবার 193টি দেশ এতে অংশ নিয়েছে। সমগ্র পৃথিবী ও সমগ্র ভারতবর্ষের সঙ্গে বালুরঘাটেও এই দিনটি পালন করে পরিবেশপ্রেমী সংস্থা হিসেবে সংকল্প। আজ আত্রেই নদীর চক ভবানী ড্যাম এলাকায় গিয়ে মৎস্যজীবী ও স্থানীয় মানুষদেরকে সচেতন করে হিসেবে সংকল্পের সদস্যরা। দিশারি সংকল্পের সদস্যদের কাছে খবর আসে গত কয়েকদিন ধরে মৎস্যজীবীদের ফান্দি জালে জলচর পাখিরা বিপদের কথা। এই অনুযায়ী আজ দেশের সংকল্পের পক্ষে তুহিন শুভ্র মণ্ডল, বিজন সরকার সেই এলাকায় মৎস্যজীবী ও সাধারণ মানুষদের সচেতন করে। আজকে বিশ্ব বসুন্ধরা দিবস, আজ 22শে এপ্রিল। এই উপলক্ষে দিশারি সংকল্পের পক্ষ থেকে আমরা মৎস্যজীবীদের কাছে গিয়ে সচেতনতার বার্তা দিলাম। আমরা আসলে কয়েকদিন থেকে খবর পাচ্ছিলাম যে আত্রেই নদীতে যে জলচর পাখিরা আসে, যে পরিযায়ী পাখিরা আসে, ফান্দি জাল দেওয়ার ফলে তাদের পা আটকে যাচ্ছে, তারা বিপদে পড়ছে, তাদের অস্তিত্ব সংকটে। যদিও প্রতিটা দিনই আমাদের কাছে পরিবেশ দিবস বা বসুন্ধরা দিবস, আমরা সেই মতো করে নিয়মিতই যাই। তো এই কয়েকদিনের খবর পাওয়ার পর আজকে আরও জরুরিভাবে গিয়ে আমরা মৎস্যজীবীদেরকে সচেতন করবার চেষ্টা করলাম, স্থানীয় মানুষদেরকে বোঝালাম যে নদীটা ভালো থাকা জরুরি, নদীর পাখি ভালো থাকা জরুরি, নদীর মাছ ভালো থাকা জরুরি, তবেই আমরা ভালো থাকবো, ভালো থাকবে আমাদের বসুন্ধরা। এই কর্মসূচি কতদিন চলবে? এই দেখুন, প্রতিটা দিনই আমাদের কাছে পরিবেশ দিবস, প্রতিটা দিনই আমাদের কাছে বিশ্ব বসুন্ধরা দিবস। ফলে আমাদের নদীর কাছে যাবার কর্মসূচি থাকে, এটা একটা অভ্যাস। তো এই কর্মসূচি সচেতনতার বার্তা সারা বছর ধরে দিই আমরা, এই সারা বছর ধরেই এটা দেব। এরকম নয় যে কালকেই শেষ হয়ে যাবে। যখনই প্রয়োজন হবে, যখনই মানুষকে দেখব, সংবেদনশীল মানুষের দেখা পাবো, আমরা বলতেই থাকবো। থ্যাংক ইউ। আপনার নাম? তুহিন শুভ্র মণ্ডল, সম্পাদক, দিশারি সংকল্প। আজ বিশ্ব বসুন্ধরা দিবস উপলক্ষে আমরা নদীতে প্রায় আসি, আজকেও আসলাম। এসে কিছু জেলেদের সঙ্গেও কথা বললাম। এর আগে আমরা শুনেছিলাম যে নদীতে নাকি ফাঁদি জাল ফাঁদের মাধ্যমে মাছ ধরার সঙ্গে কিছু পাখিও ধরা পড়তো এরকম খবর আমাদের কাছে ছিল। এই জন্য আমরা আজকে জেলেদের সঙ্গে কথাবার্তা বললাম, সচেতনতা করলাম তাদেরকে যে আগামীতে যেন এই নদীতে এরকম ফাঁদি জালের মাধ্যমে মাছ ধরবেন, ধরুন, সঙ্গে যেন পাখি ধরা না পড়ে। হ্যাঁ, মাছও যেমন বাঁচার অধিকার আছে, পাখিরও তেমন বাঁচার অধিকার আছে। সেই হিসাবে আমরা তাদেরকেও সচেতনতা করলাম এবং একজন আমাদের সঙ্গে সহযোগিতাও করলেন এবং উনিও বললেন আমি তো পাখি ধরার পক্ষে নই এবং আগামীতে আর এখানে যারা মাছ ধরে তাদেরকেও আমি নিষেধ করি যাতে পাখি যাতে ধরা না পড়ে। আমার নাম বিজন সরকার।